এক সময়ের তৃণমূলের সেনাপতি, এখন বিজেপির জয়ী মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার এই উত্থান কি প্রতিবেশী বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ? মোল্লা ইউনুস গোটা ঢাকা চাপা পড়ে যাবে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। অতীতে বাংলাদেশ নিয়ে তার একের পর এক বিষোদগার আর কড়া হুঁশিয়ারি এখন নতুন করে আলোচনায়। প্রশ্ন উঠেছে, একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি বদলে যাবেন, নাকি তার পুরনো অবস্থানই বজায় রাখবেন? 2024 সালের 5ই অগস্টের পর শুভেন্দুর কণ্ঠ ছিল রণংদেহী। তিনি বলেছিলেন, বাংলাদেশের সাথে যুদ্ধ ভারতের জন্য কয়েকদিনের নয়, কয়েক মিনিটের ব্যাপার। যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ঢাকাকে মশা মাছি আর কয়লা দিয়ে ঢেকে দেওয়ার মতো তুচ্ছতাচ্ছিল্য করতেও ছাড়েননি তিনি। এমনকি ডক্টর ইউনুস এবং মমতা ব্যানার্জিকে একই কাতারে ফেলে রাজাকারের বাচ্চা বলেও গালি দিয়েছিলেন এই বিজেপি নেতা। বিরোধী দলীয় নেতা হিসেবে শুভেন্দুর বক্তব্য আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তার সিদ্ধান্ত, এই দুয়ের মাঝে বিস্তর ফারাক থাকার কথা। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ তিস্তার পানি বন্টন, সীমান্ত বাণিজ্য এবং অনুপ্রবেশ ইস্যুগুলো সরাসরি রাইটার্স বা নবান্নের সিদ্ধান্তের উপর নির্ভর করে। মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রে নমনীয় থাকলেও শুভেন্দুর কট্টর অবস্থান এই সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে। যদিও ভারতের পররাষ্ট্র নীতি সম্পূর্ণভাবে দিল্লির কেন্দ্রীয় সরকারের হাতে, তবু প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর অসহযোগিতা অনেক চুক্তিকে ভেস্তে দিতে পারে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যদিও তার বক্তব্যকে রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে দেখছেন, তবুও সীমান্তে বিএসএফের কঠোরতা বা বাণিজ্যিক বাধার মতো বিষয়গুলোতে মুখ্যমন্ত্রীর প্রভাব অস্বীকার করার উপায় নেই। শুভেন্দুর জমানায় বাংলাদেশের জন্য লাভের পাল্লা নাকি লোকসানের, তা এখনই বলা কঠিন। তবে হিন্দুত্ববাদী কার্ড খেলে ক্ষমতায় আসা এই নেতার জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে একটি বড় অগ্নি পরীক্ষা। তার বড় ভাই সুলভ আচরণ যদি আগ্রাসী রূপ নেয়, তবে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে। বিতর্কিত মন্তব্যগুলো কি কেবলই ভোটের রাজনীতি ছিল, নাকি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর অন্তরে লুকিয়ে আছে প্রতিবেশী দেশের প্রতি গভীর ঘৃণা? সময়ে বলে দেবে শুভেন্দু অধিকারী বাংলাদেশের জন্য বন্ধু হয়ে উঠবেন নাকি চিরস্থায়ী এক কাঁটা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 18।